আসসালামু আলাইকুম। হ্যালো ইউজারগণ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নতুন একটা অফার নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে XOS ফ্রি একটা ইনকাম সাইট। এটা হচ্ছে আপনার সোলোনা লেয়ার 2 প্রজেক্ট। আমি যদি আপনাদেরকে তাদের টুইটারে যে পোস্টটা বা তাদের যে অফিসিয়ালি যে পেজটা সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। সো বন্ধুরা, এখানে দেখতেছেন আপনারা তাদের অফিসিয়ালি টুইটার, এটা হচ্ছে আপনার পেজ। এখানে XOS, ঠিক আছে? আপনি তাদের যে নামটা সেটা এখানে দেখতেছেন আপনি। তারপর এখানে দেখেন সোলোনা L2, মানে সোলোনা লেয়ার 2 এর এটা একটা প্রজেক্ট। সো প্রত্যেকেই জয়েন করবেন। এইটা থেকে ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। আর কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি একটা লিঙ্ক পাবেন, আজকের অফার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করবেন, আপনাকে সরাসরি আমার এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এই পোস্টটাতে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে? এই পোস্টটাতে নিয়ে আসলে আপনি অবশ্যই এই পোস্টটা ভালোভাবে একটু দেখে নিবেন। তারপরেও আমি একটু দেখাচ্ছি আপনাকে। দেখেন, এই পোস্টটাতে জয়েন করতে হলে আপনাকে মেটামাস্ক লাগবে। কানেক্টেড মেটামাস্ক আপনি দেখতেছেন। তারপর এখানে লেখা আছে বাইন্ড ইওর সোলোনা অ্যাড্রেস। সাথে আরো একটা লাগবে, সেটা হচ্ছে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার। সেটা কিউই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার। যেই ব্রাউজারে আপনার এক্সটেনশন সাপোর্ট করে। প্লে স্টোরে আসে এই ব্রাউজারটা ডাউনলোড করে নিবেন, মেসেজ ব্রাউজার। এই ব্রাউজারটার মাধ্যমে আজকে আমরা কাজটা করব। ঠিক আছে? আচ্ছা, এই ব্রাউজারটার মধ্যে অবশ্যই আপনার এক্সটেনশন ডাউনলোড করা থাকতে হবে মেটামাস্ক এবং প্যান্থম ব্রাউজার এক্সটেনশন অথবা প্যান্থম ওয়ালেট। সো এই পোস্টটাতে আবার আসে আমরা এখানে কি করব? অবশ্যই যে জয়েন লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এই জয়েন লিঙ্কটাকে আপনি কপি করবেন। চাপ ধরে কপি করবেন। কপি করে আমরা চলে যাব আমাদের মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজার ওপেন হচ্ছে, আপনারা দেখতেছেন। ব্রাউজারে আসার পর অবশ্যই এখানে যে এক্সটেনশনের আইকনটা দেখতেছেন, এখানে ক্লিক করে আপনার মেটামাস্ক এক্সটেনশনটা এড করা আছে কিনা সেটা খেয়াল করে নিবেন। দেখেন, আমার মেটামাস্ক এখানে ডাউনলোড করা আছে এবং এখানে প্যান্থমও আছে। এটা হচ্ছে একটা ওয়ালেট, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। অবশ্যই এই ২ টাকে ক্রিয়েট করে নিবেন, খুলে নিবেন। কিভাবে মেসেজ ব্রাউজারে মেটামাস্ক এক্সটেনশন এড করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আগে একটা ভিডিও দেখে নিবেন। ইউটিউবে সার্চ করবেন মেসেজ ব্রাউজারে কিভাবে মেটামাস্ক এবং প্যান্থম ওয়ালেট এক্সটেনশন কিভাবে এড করব এবং ওয়ালেট কিভাবে ক্রিয়েট করব। এই বিষয়ে একটা ভিডিও দেখে নিবেন। তাহলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। আর যারা পুরাতন তারা তো সবকিছু জানেন। তারা খুব সহজেই এখানে জয়েন করতে পারবেন। আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা মেটামাস্ক এক্সটেনশন এখানে ডাউনলোড করে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছেন। সো এখন যে লিঙ্কটা আমরা কপি করলাম সেটা আমরা এই জায়গায় পেস্ট করব সার্চ অপশনে। পেস্ট করার পরে নিচে আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডের মাধ্যমে এন্টারে ক্লিক করতে পারেন। তারপরে এরকম একটা লেখা আসবে আপনাদের মাঝে, ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, রিডিম ইনভাইট কোড, আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে হয়ে গেল কোড অ্যাকসেপ্টেড। তারপর আপনারা এখানে লেখা আছে কানেক্টেড ওয়ালেট। কানেক্টেড এ ক্লিক করবেন। কানেক্টেড ওয়ালেট ক্লিক করলে আপনাদের মাঝে এই ওয়ালেটগুলো চলে আসবে। মানে মেটামাস্ক চলে আসবে, প্যান্থম চলে আসবে। সো আমরা কি করব? মেটামাস্ক দিয়ে কানেক্ট করব। তাই আমরা মেটামাস্কে ক্লিক করব। আপনারা এই মেটামাস্কে ক্লিক করবেন। মেটামাস্কে ক্লিক করলাম। মেটামাস্কে ক্লিক করলে আপনার মেটামাস্ক যে ওয়ালেটটা আছে সেটা আপনার এখানে ওপেন হয়ে যাবে। যদি এভাবে ওপেন না হয় তাহলে এইখানে এক্সটেনশন আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে মেটামাস্কে দেখবেন একটা মেসেজ গেছে, সিগনেচার মেসেজ। আপনি মেটামাস্কের ওই মেটামাস্কটাতে ক্লিক করলে এই পেজটাই ওপেন হয়ে যাবে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মেটামাস্কে যে পাসওয়ার্ড দিয়ে আমরা সেট আপ করছি অ্যাকাউন্টটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে এটাকে আনলক করব। আনলকে ক্লিক করব। আনলকে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। উপরে অ্যাকাউন্টের লিঙ্কটা দেখতে পাচ্ছেন আর নিচে আপনাকে কানেক্টেড করতে বলতেছে। আপনি কানেক্টেড ক্লিক করবেন। কানেক্টেডে ক্লিক করলে আবার আবার আপনার মাঝে মেটামাস্কে একটা সিগনেচার যাবে, একটা পারমিশন যাবে। আবার আপনি পারমিশনটা দিয়ে দিবেন, অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করে আবার ২-১ সেকেন্ড অপেক্ষা করবেন। এখানে কানেক্টিং হচ্ছে। আচ্ছা,
এখানে কানেক্টিং হয়ে গেল। আমাদের এখানে সুইচ করতে বলতেছে, সুইচ নেটওয়ার্ক আরবিট্রাম 1 এ করতে বলতেছে আমাদেরকে। তো আমরা আরবিট্রাম 1 এ ক্লিক করব। এখন বলতেছে ওয়ালেট ইন অ্যাপ্রুভ ইন ওয়ালেট, মানে ওয়ালেটের মধ্যে আমাদের একটা মেসেজ গেছে। আমরা এই যে দেখেন মেটামাক্সে একটা মেসেজ চলে আসছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন মেটামাক্সে সিগনেচার মেসেজ আসছে, এটাতে ক্লিক করব। আবার কনফার্ম করে নেবেন, পারমিশন আসলে পারমিশন দিয়ে দিবেন। আপনার ২-১ বার পারমিশন চাইতে পারে এখানে। মোটামুটি আমার ২-৩ বার পারমিশন চাইলো। আচ্ছা ঠিক আছে। এই যে পারমিশন দিয়ে দিছি, আমার এটা সাকসেস ওয়ালেটের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো যখন কানেক্টেড হয়ে যাবে ওয়ালেটের সাথে, ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনাদের ওখানে। ঠিক আছে? এখানে দেখেন এখন বিষয়টা বুঝেন। আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ মানে এখানে আমাদের কোনো পয়েন্ট নাই। ঠিক আছে? একেবারে ০ পয়েন্ট, 0 পয়েন্ট। এখন আমাদেরকে এই পয়েন্ট এখানে রান করতে হবে। কিভাবে পয়েন্ট রান করবেন? এর জন্য এই যে দেখেন ভেরিফাই টুইটার, মানে টুইটারটা আমাদেরকে কানেক্টেড করতে বলতেছে। এর জন্য আমরা ২০ পয়েন্ট এখান থেকে পাবো। মানে এগুলো হচ্ছে টাস্ক। যে টাস্ক আমরা যে সমস্ত এয়ারড্রপে কাজ করি, প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু আমাদের কিন্তু টাস্ক থাকে। ঠিক আছে? সেটা টেলিগ্রামে এয়ারড্রপ হোক, মাইনিং সেক্টর গুলোতেই হোক। সো দেখেন এখানে টাস্ক কমপ্লিট করতে বলতেছে টেলিগ্রাম। তারপর নিচে দেখেন জয়েন ডিসকর্ড, আবার ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে আমরা ২০ পয়েন্ট পেয়ে যাব। আর ডেইলি নিচে এখানে একটা ডেইলি আপনার ডেইলি চেক ইন আছে। ডেইলি চেকিং। প্রত্যেক দিন যদি আপনি একবার করে এখানে চেক করেন এটাতে, তাহলে আপনি ১০ পয়েন্ট করে পাবেন। আর ডেইলি চেক আমাদেরকে করতেই হবে। ঠিক আছে? ডেইলি চেক আমাদেরকে করতে হবে। এটা মাস্ট বি। আচ্ছা, তার আগে আমরা এখন দেখি টুইটারটা এখানে ১ম এ কানেক্ট করে দেখি। কিভাবে কানেক্ট করব সেটাও আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, টুইটারটা কানেক্ট করতে হলে অবশ্যই টুইটার এক্স যে অ্যাকাউন্টটা সেটা আপনার মেসেজ ব্রাউজারে অবশ্যই লগইন করে নিবেন। ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে ভেরিফাই টুইটার এটাতে আমরা ১ম এ ক্লিক করব। ক্লিক করলাম। এরকম অপশন আসলে এখানে অথরাইজ লেখা থাকবে। এই অথরাইজ এ ক্লিক করবেন। অথরাইজ এ ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসটা কানেক্টেড হয়ে যাবে। এই যে অথরাইজ, আমি এখানে অথরাইজ এ ক্লিক করে দিছি। তারপর ব্যাক করে আমাদের তাদের যে অ্যাপসটা আছে, হোম ইন্টারফেসটা সেখানে নিয়ে আসলো। এই যে দেখেন টুইটারটা আমাদের কানেক্টেড হয়ে গেছে। সাথে, সাথে আমাকে ২০ পয়েন্ট দিয়ে দিছে। তারপর এখানে জয়েন ডিসকর্ড ঠিক একই সিস্টেম। আপনাকে ডিসকর্ডের আপনার যে অ্যাকাউন্টটা যে সোশ্যাল আ অ্যাপসটা আছে সেটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সেখানে ডিসকর্ড অ্যাকাউন্ট যদি আপনাদের খোলা না থাকে, আপনাকে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নিবেন। কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হবে? এর জন্য YouTube এ আপনি ভিডিও পেয়ে যাচ্ছেন। সেই ভিডিও দেখে আপনাকে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নিবেন। আচ্ছা, ধরে নিলাম আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা আছে ডিসকর্ড। এই ডিসকর্ড অ্যাকাউন্টটা আপনার এই মেসেজ ব্রাউজারে লগইন করে নিবেন। আচ্ছা, তারপরে এখানে লেখা আছে জয়েন ডিসকর্ড, আমি জয়েন এ ক্লিক করব। আচ্ছা, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অথরাইজ করতে বলতেছে আমাদেরকে। এই যে কোম্পানিটার আপনি লোগোটা দেখেন XOS। আচ্ছা, এখানে এরকম আসলে আপনাদের মাঝে অথরাইজটা নাও শো করতে পারে। এখানে এটা ধরে উপরে একটু টান দিয়ে দিবেন। এই যে উপরে একটু টান দিয়ে দিবেন, তাহলে কিন্তু অথরাইজ লেখাটা শো করবে। সো অথরাইজ এ ক্লিক করে দিবেন। অথরাইজ এ ক্লিক করে দিলে এটা অথরাইজ হয়ে যাচ্ছে। মানে ওটার সাথে এটা কানেক্টেড হয়ে যাচ্ছে। কানেক্টেড হয়ে গেলে মানে অথরাইজ হয়ে গেলে আবার অটোমেটিক আমাদেরকে তাদের যে হোম ইন্টারফেসটা আছে এখানে নিয়ে আসবে। এখানে ৪০ পয়েন্ট আমাদের রান হয়ে গেল। সো এই হচ্ছে মূলত প্রসেস। আর এখানে ডেইলি চেকিং আপনাকে অবশ্যই চেক করতে হবে। এখানে ক্লিক করবেন চেক ইন নাও এ ক্লিক করলেন। চেক ইন নাও এ ক্লিক করলে যেখানে সাকসেসফুল ১০ পয়েন্ট আমাদেরকে দিয়ে দিল। তারপর নিচে আসি। আরেকটু নিচে আসলে এখানে দেখতেছেন আপনি যে রেফারেল লিঙ্ক, আপনি চাইলে কাউকে রেফার করতে পারেন। এখানে কপি ইনভাইট লিঙ্কটা কেউ কপি করে কাউকে রেফার করতে পারেন। তারপর নিচে যদি আসেন এখানে স্পিন করতে পারেন। 0 স্পিন, মানে এই মুহূর্তে আমার কোনো স্পিন নাই। এখানে স্পিন করলে আপনি ১,০০০ বা ৮০০ পয়েন্ট আপনি এখান থেকে পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা অবশ্যই আপনাকে করতে হবে, সেটা আমরা নিচে আরেকটু আসি। এই যে এখানে দেখেন, আপনি এখানে ক্লেম আরেকটা কথা বলছে যে গেট এনএফটি, আপনি এখানে ক্লেম করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই এনএফটিটা আমরা ক্লেম করতে পারতেছি না। এই এনএফটিটা ক্লেম করতে হলে আপনাকে ১০ জনকে ইনভাইট করতে হবে। যখন আপনার ১০ জন ইনভাইট হয়ে যাবে তখন আপনি এই এনএফটিটা ক্লেম করতে পারবেন। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ টাস্ক, সেই টাস্কটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে এই যে এটা। ওই যে আমি পোস্টটাতে দেখিয়ে দিয়েছিলাম যে জয়েন করতে হলে আপনাকে ২ টা ওয়ালেট লাগবে। এটা হচ্ছে প্যানথম ওয়ালেট আর এটা হচ্ছে মেটামাস্ক ওয়ালেট। মেটামাস্ক ওয়ালেটটা দিয়ে কিন্তু আমরা জয়েন করছি। ঠিক আছে? তাদের এয়ারড্রপটাতে। কিন্তু এখানে প্যানথম ওয়ালেট, মানে প্যানথম ওয়ালেট বলতে কি সোলোনা অ্যাড্রেস, এই যে লেখা আছে সোলোনা অ্যাড্রেসটা আমাদেরকে বাইন্ড করতে বলতেছে এখানে। ঠিক আছে? এই যে বাইন্ড করতে বলতেছে। এই যে। আচ্ছা, এখন ধরে নিলাম মেটামাস্ক ওয়ালেটে আপনার প্যানথম ওয়ালেট এখানে ক্রিয়েট করা আছে। এই যে এখানে যাবেন। যাই আপনি প্যানথম ওয়ালেটটা, যে প্যানথম ওয়ালেটটাতে ওপেন করবেন।
Phantom ওয়ালেটটা ওপেন হয়ে গেলে এখানে রিসিভ দেখতে পাচ্ছেন। রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করলে এখানে লেখা আছে সোলোনা ১ নাম্বার যেটা, সেটা আপনি এখানে কপি করবেন। এই যে কপি বাটনটা দেওয়া আছে, এখানে টাচ করে কপি করবেন। কপি করে আপনি আবার সেই আগের যে পোস্টটা যেটা হোম ইন্টারফেস সেটাতে আমরা চলে যাব। ঠিক এটাতে এখানে আসে আমরা এই যে লেখা আছে এখানে আপডেট, এই আপডেটে আমরা ক্লিক করব। আপডেটে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। আচ্ছা, এখানে ওই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা সেটা আমাদেরকে বাইন্ড করতে হবে। এই যে লেখা আছে এখানে এন্টার ইওর সোলোনা অ্যাড্রেস, এই জায়গায় টাচ করলে ওইখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই জায়গায় এই ফাঁকা যেকোনো এক জায়গায় আমরা টাচ করব, ফাঁকাগুলাতে। টাচ করলেই এটা এখানে বসে গেল। তারপর এখানে কনফার্ম লেখা আছে, আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর সাথে আপনাকে মেটামাস্ক আবার নিয়ে আসবে। মানে একটা পারমিশন নেওয়ার জন্য। আর পারমিশন নেওয়ার জন্য আবার মেটামাস্কে আপনি ওপেন হয়ে যাবে। এই যে মেটামাস্কটা যখন ওপেন হয়ে গেল তখন আমরা আবার এখানে ক্লিক করব। কনফার্ম করে দিলাম মানে পারমিশনের জন্য। কনফার্ম। আগের ইন্টারফেসে অটোমেটিক চলে আসবে। এখানে এসে দেখেন আমাদের এটা বাইন্ড হয়ে গেছে সাকসেসফুল। ঠিক আছে? সো এই ছিল এয়ারড্রপে জয়েন করার সিস্টেম প্রসেস। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝে বুঝিয়ে দিতে পারছি। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আরো নতুন কোনো আপডেট বিষয় নিয়ে, নতুন কোনো এয়ারড্রপ নিয়ে।